খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। এতক্ষণ একটু রেস্ট, একটু শোবো। আর মা এখন খেলো না, মায়ের শরীরটা শ্বাসকষ্ট উঠেছে একটু, মা পরে খাবে। দেখো পাগলির ভাব, দেখো দেখো আমাকে ভয় দেখাচ্ছে। মাকে আবার কেউ ভয় করে বলো? এটা আমার মা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল রান্নার প্রস্তুতি চলছে। মা এদিকে সবজি কাটছে আর আমি মটরশুঁটি ছাড়াচ্ছি। রুটিগুলো করে নিয়েছি, বরের ভাত করলাম, রেডি করে দিলাম, ও কাজে চলে গেল। আর আমার মা লেগেছে কাপড় কাচতে, আর এদিকে রান্না বসাবো। মা এদিকে গোছগাছ করে দিচ্ছে। আজকে আবার অতিথি আসবে বাড়িতে, বাড়িতে ননদ আসবে, মেজো ননদ। রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে জানো এখনো। আর কটা দিন শুধু ঘুমাতে পারবে, পড়া চালু হয়ে গেলে তখন আর ওদেরও পড়াশোনার দায়িত্ব, পড়ার চাপ বেশি। এই কটা দিন আরাম করে ঘুমিয়ে নি। আমার তো খুব ঠান্ডা লেগেছে, এখন একটু কমেছে। ঠান্ডা গরমটা পড়ার জন্য সবার শরীর খারাপ হচ্ছে এখন। মটরশুঁটিটাও কুকারে দিয়েছি, বাঁধাকপিটা কুকারে সিদ্ধ করে নিলে খেতে হবে। এটাও নিবো, ওটা মূল্য আছে, ওটাও নিবো। কুকার যেখানে নামাতেই হবে, মাছতেই হবে। আমি শুক্লাদের কথা ভাবলাম, একবারও ফোন করে বললো না। চুপ করো না। না বলছি, চুপ করো। ও তুই কথা বলছিস? মটরশুঁটি ছাড়াতে যেমন ভালো লাগে, খেতে ভালো লাগে। এই ইয়েগুলো কি বলে, খেসারি। খেসারি আমার মা আবার না কচি মটরশুঁটি মানে ছিঁড়াতো না, গোটাই দিয়ে দিতাম, খেতে কি ভালো লাগে। গোবলার বয়ে হতো। আমরা গিয়ে পিছনে জঙ্গলের মধ্যে গিয়ে মটর চুরি করে নিয়ে চলে আসতাম। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজতাম, মুড়ি দিয়ে খাওয়া খুব ভালো লাগতো। মুড়ি দিয়ে একটু হালকা সিদ্ধ করে না, একটা তেল দিলে ভালো লাগে, দিয়ে ওই মুড়িটা মাখতে হবে একটু। খেসারি এখনো অত কেউ বোনে না, আগে সব বুনতো খেসারি। আমাকে মনে হয় রান্নাঘরে জীবনটা কাটাতে হবে, সকাল থেকে শুধু রান্না 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 ছাড়া রেস্ট নেই না, করতে পারলে একটু সংসারে জানো মেয়ে দুটি অবস্থা। এখন দেখো রান্না বসিয়েছি, ডাল করেছি, ডালটা করে হাঁড়িতে রেখেছি, বড়ের জন্য তো হাঁড়িতে করে দিয়ে দিয়েছিলাম, বললাম তোমাদের সেটা। আর বাঁধাকপি করছি একটু মটরশুঁটি দিয়ে, আর শিম, বেগুন, পালং শাক, সব মূলও একটা এনেছিল বাবা বড় দিকে, ওইটা দিয়ে পুরো চচ্চড়ি করেছি। আর এই দেখো চুনো মাছ, পেঁয়াজ কেটে রেখেছি। বুঝতে পারছো, এরকম চুনো মাছ। আবার এনেছে বাটা মাছ, বাটা মাছটা হবে মানে রান্নার শেষ থাকে না, পারি আর না পারি করে যেতেই সংসার। তবে কি জানো, ঘর বড় পর বড় একদম কেউ যায় না। সংসার কেমন জিনিস না, মেয়েরা খেতে যাবে কিন্তু কেউ আমাদের নাম করবে না। আর এদিকে রান্না করতে করতে ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে ওরা খেলো। আর এখনও বাসি বিছানা তুলতে পারিনি, কেন ওরা ঘুমাচ্ছিল তো। আর মারা খেলো, আমার মা তো বার হয়ে গেল, চলে গেল মনের বাড়ি। কেন মনের বাড়ি আছে, বাড়ির মাকে তো গুছিয়ে দিলাম, মা বলে যায় গুছিয়ে দিয়ে মা তারপরে বেরোলো। আর বন্ধুরা তোমরা এই ঠান্ডার মধ্যে কে কেমন আছো কমেন্টে জানিও। ঠান্ডাটা তো মোটামুটি পড়ছে, খুব
ইংলিশ বই করলি এখন ঘরটা ঝাড় দেবো, সব কাজ বাজ কে শেষ। দেখবে? মা চুনো মাছটা করে ভাতটা বসিয়ে দিল, এদিকে আমি ভালো হয়েছে কিন্তু মাজা ঘষা করে এখন ঘর বাড়ি পরিষ্কার করবো। একটু লবণ আর হয়েছে। শাশুড়ি বৌমা বসে পড়লাম। সারাদিন রান্না খাওয়া ছাড়া আমাদের আর কিচ্ছু নেই আর এই দেখো সংসার পটল, জীবনে। আমার আলু পটল। মার কিছু না, শুধু হাসি। আর মা বকতে পারে, গল্প করতে পারলে খুব ভালো, যে গল্প করবে তার সঙ্গে খুব ভালো। আর আমার মেয়ে খোঁজে যায়, মেয়ে তো গল্প করতে চায় না, আমার রেখার সঙ্গে বলবে পটে। হ্যাঁ। আর আমার মা আসলে মার সঙ্গে শুধু গল্প করে, আর মেয়েরা আসলে একটু গল্প, আর আমার সঙ্গে যেটুকুনি টাইম বাড়িতে থাকে সেটুকুনি। আর এই বারুনটা ভেঙে যাচ্ছে বাবা। বালু আর আমার মেয়ে রেগে যায়, বলবে রিবালি বুড়ি বেশি বকো না, বেশি বকো না। ঘন্টু আবার কথা বলা পছন্দ করে না। হ্যাঁ, আবার রেগে যায়। না, পাপান কথা বলা কি হারিয়ে ফেলেছি? আমি হারাইনি। তাহলে ওষুধ না না, এটা আমি বুঝি না তো স্যার। খাটের তলায় দেখ, কখন দেখ, দাঁড়া বড়িটা নেড়ে আসি। স্নান করবো এখন, চলে এলাম। মাথায় আর তেল দিলাম না, কতদিন তেল দিই না, ওই থাকি ঘষি থাকি ঘষি। মেয়েকে স্নান করতে পাঠালাম, বাবা তো স্নান করে নিল। এখন মাকে বললাম তুমি খেতে দিয়ে দিও, জল টল সব তুলে দিয়ে আসলাম। সব কাজ বাজ সেরে ছেলেও নিচে করে নিল, উপরে আর আসলো না। এখানে মেয়ের আমি করে নেবো, কেন তুললো টাইম মতো স্নান করতে গেলে দেরি হয়। মাছের কাঁটাল দিয়েছি, কাঁটাগুলো না বাছলে আবার কাটা কাটা গলায় দিতে বেছে নিলাম। এটা আমার মা। সংসারে দুঃখ কষ্ট সবই থাকবে বলো, সবার জীবনেই থাকে সুখ দুঃখ নিয়ে সংসার। কি কত আমার কাছে নেই তো, না ঠিক আছে দাও। তো বন্ধুরা, এই সারাদিন রান্না খাওয়া দেখানো ছাড়া আমার কোনো উপায় নেই। ঘর থেকে হয়তো বেরোতে পারি না, হয়তো কেউ ফোনটা ধরবে সেই সাপোর্টটা পায় না, হয়তো লজ্জা লাগে একটু। এখানে ভিডিও করতে গেলে লজ্জা করলে হবে না। তো সারাদিন রান্না খাওয়াই দেখাতে হয়, কেন রান্নাটাই আমার জীবন হয়ে গিয়েছে। রান্না ছাড়া কোনো উপায় নেই। সারাদিন সংসারের কাজ বাজ আর রান্না, কাজ বাজ রান্না, ছেলে মেয়ে দেখাশোনা, এছাড়া বাইরে গিয়ে যে ভিডিও করবো। দেখো কথা বলতে দিচ্ছি না। হ্যাঁ না, শুলো মলম লাগানো কি করে পড়ে যাচ্ছে, ভালো নেই, আমারও শরীরটা ভালো লাগছে না, আমারও মাঝে যন্ত্রণা করতে, কেন বুঝতে পারছি না এক সাইডে। আর রাতে তো ভালো ঘুম হচ্ছে না, রাতেও মাথা ব্যথা করছে, জানি না সুগার ধরেছে। অন্তত 5 বছর হয়ে গেল আমার সুগার রয়েছে। এই নিয়ে সংসারে এখনো বাচ্চাদের অত্যাচার, সংসারের দায়িত্ব সব করে যাচ্ছি। সুগারের কি কষ্ট এখন বুঝতে পারি, সত্যি কথা বলতে যার আছে সেই জানে। আর কি বলবো, কথাটা বলতে গিয়ে যেসব মনের কথাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরা তো আমার বন্ধুদের সঙ্গে সব কথাই শেয়ার করা যায়। নিজের সুখ দুঃখ আমি কোনো কথা বলতে পারি না, যে বানিয়ে বলবো বা কোনো কিছু। সব কথা তোমাদের সঙ্গে বন্ধুর মতো শেয়ার করি, কারণ সত্যি তোমরা বন্ধু। তোমরা যারা আমার ভিডিও দেখছো প্রত্যেক দিন, তারা হয়তো ভাবতে পারো হয়তো কি দেখাচ্ছি, এত কিছু দেখাচ্ছে, এত কিছু রান্না, কিন্তু সত্যি করে সিরিয়াসভাবে এত কিছু রান্না সারাদিন আমার জীবনে এইভাবে। ঠিক আছে, আমি শোবো, তারপরে এখন মেকআপ করলে কত বাহানা, এখন একটু শোবো। চোখগুলো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে যাচ্ছে শরীরে, চোখ। তো বন্ধুরা এখন একটু ঘুমাই, তারপরে আবার 2 বাজে, কিন্তু এখন ঘুমটা আসবে না, যতক্ষণ শুয়ে থাকবো। শুয়েও ঘুম আসে না, ঘুমাতে 3টে বেজে যায়, 3টে 4টে মতো, তারপরে ঘুমটা ঠিক মতো হয় না। দেখো মেয়ে এখন সাজাচ্ছে, কি অবস্থা, এদিকে আমরা সাজছে, কিন্তু এখন মারপিট করছে। সাজতে ভালো লাগে বলো, দুপুরবেলা একটু শুয়ে রেস্ট করবো কি? দাঁড়ো
আর এখন ওরা ফেলে দিল জ্বালাতন করছে। দেখো পুরো সরঞ্জাম নিয়ে বসেছে। সরঞ্জাম কোনো কাজ বাজ পাচ্ছে না, কি করবে? এ কি সাজালো আমাকে, পুরো রাক্ষসীর মতো সাজিয়ে দিয়েছে। দেখো কি অবস্থা, আমি চোখ বন্ধ করে আছি, পুরো রাক্ষসী বানিয়ে দিয়েছে আমাকে। দেখো, তো অত্যাচার, তো ভালো অত্যাচার।